আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন। মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে ইঙ্গিত দিয়েছেন, যদি সংস্কার এবং বিচার কার্য উল্লেখযোগ্য অগ্রগতি হয় তাহলে রোজার আগেই নির্বাচন সম্ভব। আর্টিকেল 70 কিংবা 70 অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে, যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জবাবদিহি প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন, যে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে, অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন। এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আরও বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংশোধন প্রসঙ্গ, অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনও যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে, যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন ব্যতি রেখে থাকবে। ডিসেন্ট ভয়েস কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে। তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্নমত, যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্নমত আছে সেইগুলো থাকবে, কিন্তু সেইগুলো নির্দিষ্ট থাকবে, এমন নয় যেন যে কোনো বিষয়ই সেখানে যুক্ত করা যাবে। এই যে একটা ঐকমত্য, এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয়ে ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকলেও সেটাও জাতীয় সনদে যুক্ত থাকবে, যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে। জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে। স্থায়ী কমিটি বিষয়ে আপনারা শুনেছেন, 4টি বিষয়ের কথা ঐকমত্য হয়েছে: পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি। আমরা প্রস্তাব করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে অন্ততপক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও সংসদীয় কমিটি প্রধান বিরোধী দলের দিক থেকে থাকবে, সেটার উল্লেখ রাখার জন্য, কিন্তু এটা একটা ডিসেন্ট ভয়েস হয়ে গেছে, এটার বিষয়ে ঐকমত্য হয়নি। এই সাক্ষাৎকে আমরা সাধারণভাবে ইতিবাচক হিসেবে দেখেছি, কেননা বিএনপি বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, তার নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করলেও প্রধান নেতৃত্ব হিসেবে এখন যিনি দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি যেহেতু বিদেশে অবস্থান করেন, এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ অন্তর্বর্তী সরকার প্রধানের সেটা একটা প্রয়োজনীয় বিষয় হিসেবে আমরা দেখেছি। আমাদের মনে হয় যা কিছু বিষয়ে আলোচনা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রসঙ্গে তা সিদ্ধান্ত আকারে সকল দলের সাথে আলোচনা করেই নেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে ইঙ্গিত দিয়েছেন, যদি সংস্কার এবং বিচার কার্য উল্লেখযোগ্য অগ্রগতি হয় তাহলে রোজার আগেই নির্বাচন সম্ভব। আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ধরনের একটা সিদ্ধান্তগুলোর জায়গাতে সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।